হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ কে কে খেয়েছো আর কে কে খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক রেসিপিটি। কচুরলতিগুলো তো ছোটো ছোটো করে প্রথমে কেটে নিয়েছি। কেটে একটু ধুয়েছি ঠান্ডা জলে, ধোয়ার পরে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ করিনি, সেদ্ধ করলে কচুরলতিটা নরম হয়ে যাবে। আর এটা যেহেতু মশলাটা মাখিয়ে বসানো হবে, সেহেতু এটা যদি বেশি সেদ্ধ করা হয় লতিগুলো নরম হয়ে যাবে। তো আমি হালকা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তুলে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটাও কাঁচা দিয়ে দেবো, ওটা আমি ভাজিনি। আর চিংড়ি মাছ আমি কখনো ভেজে করি না, সবসময় সেদ্ধ করেই করি লবণ আর হলুদ দিয়ে। তো আজকে যেহেতু পুরো সমস্ত মশলাও কাঁচা, সমস্ত কিছু মাখিয়ে বসানো হবে, তো সেক্ষেত্রে চিংড়ি মাছটা আমি কাঁচাই দিলাম এর মধ্যে। দিয়ে চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু সর্ষের তেল দেবো অল্প করে, দিয়ে ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করে তারপরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি লতি আর চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে যে মিক্সড করে রেখেছিলাম সেটা সবটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি নাড়লে আবার লতিগুলো তো বেশি নরম হয়ে যাবে। অল্প হালকা হাতে নাড়াচাড়া করে আমি সর্ষে পেস্ট করে রেখেছি, সর্ষে পেস্ট করে সর্ষে ছেঁকে জল, সেই জলটা দেব। পুরো পেস্টটা দেব না, সর্ষে সবসময় ছেঁকে দিলে ভালো হয়। তো আমি ছেঁকে জলটা দিয়ে এই দেখো বলতে বলতে রান্নাটা কমপ্লিটও হয়ে গেল। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিলেও দিতে পারো, নইলে স্কিপ করে যেতে পারো। আমি চিনিটা দিইনি, আমি এমনিও চিনিটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো হালকা একটু গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। তো চলো দেখে জানিও কেমন হয়েছে। আমি এভাবেই লতি আর চিংড়িটা রান্না করি, লতি দিয়ে চিংড়ি মাছ। চলো কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো তোমাদের। নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, যদি তোমাদের ভালো লাগে বা তোমরা কোনো রেসিপি যদি দেখতে চাও অবশ্যই করার চেষ্টা করব। তো চলো টাটা, কেমন হয়েছে জানিও সবাই। টাটা বন্ধুরা।